ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঘাটে এসে বসেছে, সন্ধ্যা নেমে এসছে, আর তো কি পাবে না, নদী পার হবে কিসে? পঞ্চবটি বনে যেতে গেলে বিরাট নদী, নদী তো পার হতে পারবে না। এই নদীর এপারে বসে আছে তিনজন। কারা কারা? রাম, লক্ষ্মণ, সীতা। এখন লক্ষ্মণের একটা গুণ ছিল, যেখানেই বসবে প্রভুকে ভালো করে বসিয়ে, আর লক্ষ্মণ করতো কি, রামচরিত মানস পাঠ করতে বসে যেত। মানে ভগবানের কথা ভগবানকেই শোনাত, রামের চরিত্র রামকেই শোনাত। এই যেই পাঠ শুরু করেছে, ভক্তদের ভিড় লেগে গেছে, সব ভক্তরা বসে পাঠ শুনছে। লক্ষ্মণ পাঠ শেষ করলো, একে একে সবাই প্রণাম করে চলে গেল। একজন বসে বসে কাঁদছে। কি হয়েছে তোমার, বাড়ি যাবে না? বলে, লক্ষ্মণ ঠাকুর, তোমাকে একটা কথা বলবো বলে বসে আছি। বলো। বলছি, আমি এই ঘাটের পাটনি। পাটনি মানে বোঝেন? মাঝি। কি বট মাঝি, কি বট মানে মাঝি। তা কি হয়েছে বলো, কার্য কেন? বলে, আমাদের ঘাটে তো ভালো ভালো নৌকা আছে, ময়ূরপঙ্খী নৌকা, গজরাজ নৌকা, সুন্দর করে সাজানো, কিন্তু আমার নৌকাটা ভাঙা। বহুদিনের ইচ্ছা, প্রভুকে আমি আমার নৌকায় তুলে ওপারে নিয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? তুমি যাতে প্রভু আমার নৌকায় ওঠে, এইটা একটু ব্যবস্থা করে দাও। ঠিক আছে, কাল সকালে কোনো নৌকা থাকবে না, তুমি একাই থাকবে, আমি সবাইকে বলে দেবো। লক্ষ্মণ ঘাটে গিয়ে প্রচার করে দিয়েছে, কোনো নাবিক আসেনি। কিবোর্ড এসছে, মাধব মাঝি নৌকা, ওই ভাঙা নৌকা নিয়ে বেচারি খানিকটা জলের মাঝামাঝিতে বসে আছে, নাঙড় ফেলে। এইবার সকালে ভোরবেলা চলে এসছে মাধব মাঝি পার করবে বলে, প্রভুকে নৌকায় তুলব। এইবার ঘাটে গিয়ে রামচন্দ্র ডাকছে, মাঝি, ও মাঝি, মাঝি। এ কি রে বাবা, ওই পাশে মুখ ঘুরে বসে আছে কেন? শুনতেও পায়নি কানে নাকি? ও মাঝি, আরে আমরা ওপারে যাব। মাঝি, নবীন মাঝি রে, নবীন মাঝি রে, কুলে আনো খেয়া তোরে। নবীন মাঝি রে, নবীন মাঝি রে, কুলে আনো খেয়া তোরি, কুলে নানো নব তোরি। লক্ষ্মণ বলেছে, মাধব এসে গাছে দাঁড়িয়েছে। মারফত ছাড়া কিছু হয়নি। এই যে আমার এখানে আসা প্রথম যোগাযোগ কিন্তু আমাদের হিমাংশু, তার আগের যোগাযোগ আমার দিদি। আমি ওনাকে দিদি গানেই ডাকি। ওনার বাড়ি গান থেকে হিমাংশুর সঙ্গে যোগাযোগ, না গানের আগে থেকে। আপনার বাড়ির গানটাও ওই হিমাংশুই কথা বলেছিল। কোথা থেকে জুটে গেল আমার কপালে একজন। সময় নেই, অসময় নেই। কোথায় আছেন, কি করছেন? আমি ভাবি যাই হোক, একজন তো আছে আমার খোঁজ নেওয়ার। সব সময় সবাই ফোন করতে পারবে না, আলা ভোলা মানুষ হলে দেখবেন যখন তখন ফোন করে ফেলবে। মানিয়ে নি, দু একটা কথা বলি যখন খুব ব্যস্ততা থাকে। বাবা পরে করো, আমি আসরে যাচ্ছি, এইটুকু বলে দিই, না গালাগালি দিই। ভালো আলা ভোলা, প্রচন্ড ভাবে সরলতা আছে মনে। আর যাদের মনে সরলতা থাকে তারা একটু আলা ভোলা হয়। প্যাঁচ যাদের থাকবে তারা কিন্তু আলা ভোলা হতে পারবে না।
তাহলে মারফত চাই। এখন লক্ষণ ঠিক করে দিয়েছে, মাধব এসে বসে আছে, কিন্তু মুখটা ঘুরিয়ে কেন? এইবার লক্ষণ তো রেগে গেছে। কালকে তুই আমাকে বলেছিলি, যেমন আমি রেগে গেছিলাম। উদয়নারায়ণপুর থেকে সামনেই বালিপুর, দুবার লেখা হয়েছে। প্রথম লেখা হয়েছিল হাওড়া জেলা, উদয়নারায়ণপুর, বালিপুর। তারপরে যখন তন্ময় ফোন করছে, না না হাওড়া জেলা না, আমাদের এটা হুগলি, খানাকুল। আজকে এসে দেখলাম শুধু খানাকুল নয়, একবারে ভেতর খানাকুল। কোথায় দিয়ে ঘুরে 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 ঘুরে, বাবরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে এসেও নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। এই যে এত রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে এখনো বসে আছেন, এর জন্য আপনাদের চরণে দণ্ডবত। ভগবানের চরণে জানাই আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার লক্ষণ রেগে গেছে। এই মাঝি, ভালো চমকে গেছে। এইবার রেগেছে। কি রামচন্দ্র বলছে, ভাই এই মাঝি বলতে নেই, প্রত্যেকটা ব্যক্তি যে ভিখারি তাকেও সম্মান দিতে হয়। একটা কুকুরকেও তুমি সম্মান দিলে তোমার জন্য সম্মান ভগবান তুলে রেখেছে। প্রত্যেককে সম্মান দিও, এটা ভক্তি বিনোদ ঠাকুরের কথা। সকলে সম্মান করিতে শকতি, দেহ নাদ যথাযথ। আমাকে তুমি এই জ্ঞান দাও যেন আমি সবাইকে সম্মান দিয়ে চলতে পারি। একটা ছেলের সঙ্গে বাচ্চা ছেলে, বাচ্চা মেয়েদের সঙ্গে আপনি যদি তুমি করে কথা বলো, ও খুশি হবে, আপনাকেও সম্মান দেবে। আর তুমি যদি শুরুতেই তুই তুই করো, ও সেই রকম কথা বলবে। কি তুমি যেমন শেখাবে ও তেমন শিখবে। এই মাঝি বলিস নে ভাই, অপরাধ হচ্ছে। মাঝি হলেও দিন মজুর, কিন্তু ওর সম্মান আছে। এতক্ষণ ধরে তুমি ডাকলেও দেখতে পাই না। মাধব ঘুরে বলছে সব শুনতে পেয়েছি, তাহলে সাড়া দিসনি কেন? বলে প্রভুকে শিক্ষা দেবো বলে ইচ্ছা করে সাড়া দিই। রামচন্দ্র বলে, এই মাধব দাঁড়া 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 দাঁড়া, তুই আমায় কি শিক্ষা দিবি রে? প্রভু তোমাকে এটাই শিক্ষা দিতে চাই। জগৎ জীব যখন জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা চিৎকার করে তোমায় ডাকে, তুমি যদি সাড়া না দাও তাদের ভেতরটা কেমন হয় সেইটা বোঝাবার জন্য তুমি এতবার ডাকছিলে, আমি সাড়া দিইনি। ভগবান বলে, মাধব রে ভালো শিক্ষা দিলি। তরি ঠেকিছে মাধব। আগে ভাড়া ঠিক কর, কত নিবি? এপার থেকে ওপারে নামিয়ে দিবি 3 জনকে, কত নিবি সেটা আগে বল। বলে প্রভু যানবাহন যদি খারাপ হয়ে যায়, এর ড্রাইভার যদি ওই যানবাহনে করে গ্যারেজে যায়, তা এই ড্রাইভার ওই ড্রাইভারের কাছে পয়সা চায় তো? জীবনে চাইবে না, এটা জেনে রাখো। ড্রাইভার যখন, ধরো তুমি মাস্টার, মোটরসাইকেলে যাচ্ছ, কোনো একটা মাস্টারের মোটরসাইকেল লিকেজ হয়ে গেছে, তোমাকে বলো, আরে মাস্টার আমাকে একটু নিয়ে চলো, তুমি পয়সা চাইবে? একজন আরেকজনের জন্য ড্রাইভার কোনোদিন যদি রাস্তায় গাড়ি ব্রেকডাউন হয়ে যায়, ও গ্যারেজে মিস্ত্রি আনতে যায়, ওই গাড়িতে বসেই যাবে, 1 টাকাও নেবে না। ও মাধব তুই আমাকে কি বোঝাতে চাইছিস? বলে ঠাকুর বুঝলে না, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, ভব সিন্ধু পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি, সেদিন ভব সিন্ধু পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। সে না হয় বুঝলাম, তাহলে নৌকায় উঠি? বলে দাঁড়াও, সীতা মা আগে উঠুক, লক্ষণ ঠাকুর উঠুক, তুমি একটু দাঁড়াও। কেন? তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু তোমার পা দুটোর সঙ্গে আমার ঝগড়া। কেন রে, পায়ে কি আছে? আমি সব জানি। কদিন আগে পাথরে পা লেগে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। আমার নৌকায় তুমি পা দিলে, নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ আছে, ঝগড়া লেগে যাবে, হবে না? আমি আগে ঘষে ঘষে তোমার পাটা ধোবো, তারপর তোমাকে নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ও মাধব পা ধুবি, জল তুলবি কি করে?
বলছে লক্ষণ ঠাকুর আমি সেদিন থেকে জল তুলে রেখেছি, আমি সেদিন থেকে জল তুলে রেখেছি। কোন দিন থেকে? এই ঘটনাটা শুনে রাখুন, জীবনে হয়তো শুনতে পাবেন না, তবু শুনে রাখুন। যখন ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় নারায়ণ শায়িত লক্ষ্মী চরণ সেবা করছিল না, ছবিতে দেখেন না, সেই সময় বারবার একটা কচ্ছপ কুর্ম বারবার ওই অনন্ত শয্যার ওপর উঠে পড়ছিল সমুদ্রের জল থেকে। ক্ষীরোদ সমুদ্রের জল থেকে বারবার উঠে পড়ছিল। কেন? ভগবানের চরণে কি আছে এটা একবার আমি ভগবানের চরণের তলাটা মুখ দিয়ে চেটে দেখব। কচ্ছপ বারবার উঠছিল, এইবার মা লক্ষ্মী দেখতে পেয়েছে কচ্ছপটা প্রভুর পায়ের দিকে এগোচ্ছে, মা ভাবছে যদি কামড় দিয়ে দেয়। মা লক্ষ্মী করেছে কি, কচ্ছপটাকে তুলে দূর করে ফেলে দিয়েছে। আর যা দূর করে ফেলেছে, কচ্ছপ তো চিৎ হয়ে পড়ে গেছে, ও তো আর উঠতে পারছে না। এটা জানেন তো, কচ্ছপ যদি চিৎ হয়ে পড়ে যায় ও আর উঠতে পারবে না। চিৎকার করে কাঁদলো, ভগবান তোমার চরণটা একবার আমি বদন দিয়ে দেখতে গেছিলাম কেমন স্বাদ তোমার চরণের তলায়, কিন্তু এমন শাস্তি তুমি আমায় দিলে। তখন ভগবান আশ্বাস দিল, দুঃখ করিস না, এটা সত্য যুগ, তুই হয়েছিস কুর্ম, আমি শ্রী বিষ্ণু নারায়ণ। আগত তেতা যুগে আমি হব রামচন্দ্র, তুই হবি মাধব মাঝি। আজকে যেমন তুই চরণ ধরতে পারলি না, আজ থেকে নয়ন জল তুলে রাখ, সেদিন চরণ দুটো ধুয়াইয়ে দিবি, সেদিন চরণ দুটো ধুয়াইয়ে দিবি। ও মাধব সেদিন কথা দিলে, তুমি কথা দিয়েছিলে বলে আমি আজ ঘাটে বসে আছি। চোখের জল দিয়ে মাধব রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিয়ে চাগিয়ে নিয়ে নৌকায় বসালে। নৌকা ছাড়ি, তাড়াতাড়ি ছাড়, দেরি করছিস কেন? এইবার মাধব নৌকা চালাচ্ছে। কেমন করে? তরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। রামচন্দ্রে লইয়া মাধব তরণীতে বসাইল, চলে হেইয়া 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 রে। চল তাড়াতাড়ি। মাধব উঠে কি করছে? আনন্দেতে মাধব মাঝি নাচিতে লাগিল, চলে হেইয়া 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 রে। মাধবের নাচের তালে নৌকা দুলিতে লাগিল, চলে হেইয়া 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 রে। আরে এই মাধব, নৌকাটা এরম করছিস কেন? তো সীতামা ভয় পাচ্ছে না? নৌকাটা বারবার দাপাচ্ছে তো, এইরম হচ্ছে, ভয় লাগবে না? বলছে প্রভু এটাও তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? সংসারেতে তুমি যখন সুখ দুঃখ দাও, সংসার রূপ তরণী তখন ওই গভীর সমুদ্রে টলমল টলমল করে। এবার তুমি ভেবে দেখো, কখনো সুখ কখনো দুঃখ, জীবের মনের মধ্যে কেমন কষ্ট হয়, কেমন ভয় লাগে, সেই শিক্ষাটা তোমাকে দিলাম। আরে ঘাটে ঠেকা না, বলে ঘাটে ঠেকাবো তো, কিন্তু একটা সত্য কি, কথা দাও সেদিন যেদিন আমার সময় হবে আমাকে তরিতে করে নিয়ে গিয়ে তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। বলি কথা দাও হে ওগো মাধব, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। কথাও দাও হে রামচন্দ্র, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। ঠিক আছে, ঠেকিয়ে দাও। যেই তরি ঠেকালো, রামচন্দ্র নামলেন, সীতাকে পঞ্চবটি বনে রেখে রাম গেলেন। দয়ারো সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ারো সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ার
সাগরে রাম বনে প্রবেশিয়া প্রথমেই ডাক দিলা সবরি বলিয়া প্রথমেই ডাক দিল সবরি বলিয়া প্রথমেই ডাক দিলা সবরি বলিয়া প্রথমেই ডাক দিল সবরি বলিয়া সবরি সবরি ও সবরি অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গলা ধ্বনি অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি আর তাহে শ্রেহের সহিতে আর তাহে সের সহিতে সবরীর গণনে আসি প্রবেশিল সুধা রাশি হিয়া ধরি রহে চমকিতে হিয়া ধরি রহে চমকিতে সবরি রামচন্দ্রকে দেখতে পেয়ে ছুটে এলেন, প্রভু দুঃখিনীর ঘরে এসেছো, কোথায় তোমায় বসতে দেব? ছেঁড়া পাতা পেতে দিয়েছে, ছেঁড়া পাতা, শুকনো পাতায় বসেছে রাম। কতদিনের তুলে রাখা শুকনো ফল বের করে এনেছে। লক্ষণ বলছে এগুলো মানুষে খায়। রামচন্দ্র বলছে ভাই চুপ কর, ভালোবেসে কেউ কিছু দিলে গ্রহণ করতে হয়, ওরম বলতে নেই। দেখ, শুকনো হয়ে গেছে, পচা গন্ধ ফল, এ খাবো না। তুই না খাস, আমি খাবো। আধখানা খাওয়া ফল, শুকনো ফল, পচা ফল দিয়েছে। আজু আনন্দের সীমা নাই, আজু আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমানা আজ আনন্দের সীমানা উচ্ছিষ্ট শুকনা ফল ভাঙামিত পাত্রে জল, উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙা মিত্র পাত্রে জল পত্রাসন রচিল তথা আজু আনন্দের সীমানায় আজু আনন্দের সীমানা আজ আনন্দের সীমানায় আজ আনন্দের সীমানায়। যেই সবরী মা রামচন্দ্রের বদনে একটা ওই শুকনো পচা ফল তুলে দিতে যাবে, লক্ষণ হাতটা ধরে ফলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। কাঁদতে কাঁদতে সবরী মা বলে উঠলো, শোনো লক্ষণ ঠাকুর, এটা আমার অনুরাগে তোলা ছিল, গুরুদেবের আদেশে অনুরাগ ভরে তুলে রেখেছিলাম। চাখিতে চাখিতে যে এই ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে, অনুরাগ ভরে তুলে রেখেছিলাম, সেই ফল তুমি নিন্দা করে ফেলে দিলে, একদিন ওই ফলের জন্যেই তোমার জীবন বাঁচবে। ফল গিয়ে পড়ল কোথায়? বন্ধ মাদন পর্বতে। ওই ফল থেকেই জন্ম নিল বিশল্য করণী, যা লক্ষণের শক্তিশালী বাঁচবার উপায় হয়েছিল। সেবা করে রামচন্দ্র বললে, সবরী মা চলো একবার সরযূর তীরে যাই। সরযূর তীরে গিয়ে রামচন্দ্র দেখলেন সব সাধুরা মাথায় হাত। কি ব্যাপার মুনিগণ, সব মাথায় হাত কেন? সরযূর জল এরকম হলো কি করে? কি বলবো প্রভু, সর্বাগ্যে চণ্ডালিনী যেদিন করেছিল স্নান, করেছিল স্নান সেই দিন হতে জল হইল এমন। হইল প্রভু এমন। তুমি যখন এসেছো, তুমি একটা কিছু উপায় করে দাও। বলে উপায় আছে, তোমরা কি মানতে পারবে? যদি মানতে পারো এক্ষুনি জলটা পরিষ্কার হয়ে যাবে। বলো প্রভু, আপনি যা বলবেন আমরা তাই করব। সত্যি করবে? করব। সাধু মুনি ঋষি যোগী মহাত্মারা রামচন্দ্রের সামনে হাত জোড় করে দাঁড়ালেন। রামচন্দ্র বললে, এই জল ফিরিয়ে আনার একটাই উপায়। কি? তোমরা ধরো গিয়া সবরীর পায়, তোমরা ধরো গিয়া সবরীর পায়। রামচন্দ্র
কি প্রমাণ করতে চাইলেন? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। হরি বল। চণ্ডালে চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। কি বলছেন প্রভু? হ্যাঁ, তোমরা ধরো গিয়া সবরীর পায়, তোমরা ধরো গিয়া সবরীর পায়। তবে একটা কথা আপনাদের বলি, আমার সম্প্রদায় নিয়ে, মানে আমার স্টাফেদের নিয়ে, সম্প্রদায় নিয়ে আমার আজকে গর্ব। কেন? আমি কিন্তু পাক্কা 12টায় গান ছেড়ে দিচ্ছিলাম, প্রত্যেক দিন রাত জাগছে ওরা, প্রত্যেক দিন। কিন্তু আমি ছেড়ে দিতে চাইছিলাম, আমার সম্প্রদায়রা বলল, কেন জানেন? কেন সেটা বলবো? দুবার ধরে চন্দ্রমুখী আলু খেয়েছে। আর সত্যি আশা থেকে আমাদের ডাক্তারবাবুর ওখানে আছি তো, একদম এসি টেসি চালিয়ে বেশ সুন্দর করে রেখেছে, দারুণ ব্যবস্থা। সারাটা দিন খুব ভালো আছি আজ, গুছিয়ে সেবাও দিচ্ছে আর গুছিয়ে খাতিরও করছে। খুব ভালো মনের মানুষ। ধন থাকলেই ধনী নয় গো, মনুষ্যত্ব মানুষের প্রধান পরিচয়। ভালোবাসা পয়সা দিয়ে হয় না, হয় ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে পাওয়া যায় না। ভালোবাসা পাওয়া যায় মনে মনে যদি একত্রিত হওয়া যায়। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। দেরি করছো কেন? যাও তোমরা, ধরো গিয়া সবরীর পায়। তোমরা ধরো গিয়া সবরীর পায়। চরণ পরশে জল হইবে নির্মল। চরণ পরশে জল হইবে নির্মল। প্রভু বাক্য কহনে না যায়। ছুটে গেল সাধুগণ, আছাড় খেয়ে পড়ল চণ্ডালিনী কন্যা সবরীর চরণে। আপনারা কি করছেন? আপনারা সাধু মুনি ঋষি, আপনারা পায়ে হাত দেবেন না, আপনারা আমাকে আদেশ করুন, আমি তাই করব। যাও মা, তুমি একবার তোমার চরণটা এই সরজ নদীতে ডুবিয়ে দাও। কিছুতেই রাজি নয়। রামচন্দ্র বলছে, সবরী যাও, যাও মা। রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে, স্বর্গীয় গুরুদেবের চরণে দূর থেকে প্রণাম জানিয়ে, বাবা মার চরণে প্রণাম জানিয়ে, সূর্যদেবকে প্রণাম করে, যেই না চন্দ্রদেবকে সাক্ষী রেখে পবন দিকপালেদের জানিয়ে সরজু নদীতে নেবে, যেই না শুরু করলো কি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব নরসম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। জলে নাবি রাম নামে করে নিরন্তর। ওগো জলে নাবি রাম নাম করে নিরন্তর। চরণ পরশে জল হইল নির্মল। ওগো চরণে পরশে জল হইল নির্মল। এই তো ভক্তের মহিমা, এই তো ভক্তের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা, এই তো ভক্তের মহিমা। বেদে যার না পায় সীমা, এই তো ভক্তের মহিমা। বেদে যার না পায় সীমা, প্রভু প্রকাশ করলো মধুরিমা। বেদে যার না পায় সীমা, প্রকাশ করলো মধুরিমা। বেদে যার না পায় সীমা, প্রকাশ করলো মধুরিমা। বেদে যার না পায় সীমা, করলো মধুরিমা। বেদে যার না পায় সীমা। এই তো ভক্তের মহিমা। মহিমা। জল নির্মল হয়ে গেল, সবরী উঠে এলেন, ভগবানের চরণে প্রণাম জানিয়ে বললেন, প্রভু তোমার কথা আমি রেখেছি, আমার কথা তুমি রাখো। কি চাও বলো? তুমি কৃপা করে তোমার একবার স্বরূপটা আমাকে দর্শন করাও।
জয় রামে বলি সবরি চরণে পড়িল। জয় রাম বলি সবরি চরণে পড়িল। প্রভু তাদের শিবই কুণ্ঠ ধামে পাঠাইল। প্রভু তারে শ্রী বৈকুণ্ঠ ধামে পাঠাইল। ভক্তগণ নিবেদন করলেন, প্রভু আমরা একবার রাধা গোবিন্দের যুগল দেখতে চাই। একই দেহে সবের প্রকাশ করলেন রামচন্দ্র, যিনি শ্রী বিষ্ণু নারায়ণ, তিনি তেতায় রাম, তিনি দাপরে কৃষ্ণ। রাধারানীকে বাম দিকে নিয়ে দাঁড়ালেন ভগবান কৃষ্ণচন্দ্র। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। কি হিন্দু ধর্মের কলঙ্ক এগুলো জানেন? কালী পুজো করবে, কালী পুজো মাকে বিজয়া দিতে যাচ্ছে। মা কালী মাইকে জয় বলো কালী মাই। সেদিনকে রাত ফিরছি আর ওই রকম চলছে, গাড়িটা একবার বাঁধ একবার নাবি। আমার ছেলে বলছে, বাপি কি দরকার, তুমি বলতে গেলে এক্ষুনি অশান্তি হবে। এটা হিন্দু জগতের কলঙ্ক এরা, এদের জন্য আজকে হিন্দু জগৎটা ধ্বংস হয়ে গেল। ভাবুন তো, মাকে নিয়ে এসে পুজো করে মাকে নদীতে বিজয়া দেবে, ওরা নিজেরাই বিজয় হবে। কি অবস্থা! এতে ধর্ম বজায় থাকবে? কই একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন তো, ইসলাম ধর্মে ঈদের দিন কোন ইসলাম ভাই খেয়ে দে মসজিদে যাবে, ওইখানেই কচু কাটা করে প্যাকেট করে দেবে? পারবে না। কিন্তু আমাদের ধর্মে বলার কেউ নেই, যা খুশি করছে। আর এদের জন্য আজকে হিন্দু ধর্ম, যে ধর্ম পৃথিবীর আদি ধর্ম, আদিতে কোনো ধর্ম ছিল না, একমাত্র শাশ্বত সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে। আমরা নিজেরা ধর্ম ঠিক করে পালন করব না, কেউ যদি করে তার সমালোচনা করতে ছাড়ব না। বিশ্বাস করুন। শুধু একটা কথা মাথায় রাখুন, ক্যামেরা চলছে। কে বলবে যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব শুধু হরিনাম করে উদ্ধার হতে পারবে না, একটু সোজা পথ দেখে চলো। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। কি বিপদ আছে? আমি তো গোপনে বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? কে? ঘরে খিল দিয়ে, আমার কথা বলছি, ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরে ফেলেছি, কে দেখেছে? তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক লোক যে যা চাইতো সকাল থেকে সন্ধে পর্যন্ত তাকে তাই দান করে দিত, যে যা চাইতো। কে বলতো, মহারাজ আমি বাড়ি করব, কিছু যদি দেন, এই নিয়ে যা। মহারাজ আমার মেয়ের বিয়ে, এই নিয়ে যা।
একদিন গুরুদেব এসছে বাড়িতে, তা জমিদার বাবু প্রণাম করে বলছে, গুরুদেব আপনি কি চান? বলে, বাবা আমার একটা চিন্তা হয়েছে। কেন, কি চিন্তা গুরুদেব? বলে, তুই তো জীবনে স্বর্গে যেতে পারবি নি, তোকে নরকেই যেতে হবে। কি বলেন গুরুদেব, সারা জীবন দান করে গেছি, আমি নরকে যাব কেন? গুরুদেব বলছে, শোন, जो परबीत हरे सदा सो बहुत दान किया, जो परदार हरे सदा सो बहुत इराद ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? বুঝতে পারলেন কি পারলেন না? বাংলায় বলো। ও পারেননি, এই রে, বুঝতে পারেননি। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? কাট কাট কথা। जो परबीत हरे सदा सो बहु दान किया। বোঝাতে পারলাম না? যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা। আমি বলে রাখি, হয়তো অনেকের খারাপ লাগবে, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবদের রক্ত শোষণ করে। কেন বাবু, এই জমির কাগজটা রইল, 200টা টাকা দিন না, 3 দিনের মধ্যে নিবি, নালে হলো। বিশ্বাস করুন। আর আজকে সেই ফ্যামিলির ছেলেগুলো ভিখারির হাল হয়ে গেছে। কেন? ওই যে বললাম, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। जो परदार हरे सदा, যে সর্বদা খারাপ দিকে লক্ষ্য, পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? শেষ কথাটা মায়েদের জন্য বলবো, जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের নিন্দা, পরের হিংসা গীতি গেয়ে বেড়াই, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি? এইটা মাথায় রাখতে হবে। কারো সাথে পাঁচে থাকবো না, কারো সমালোচনা করব না, যখনই সময় পাবো গুনগুন করে খালি হরিনাম করে যাও, তবে নিজে বাঁচবে। কারণ তুমি যা করছো ক্যামেরায় সব উঠে যাচ্ছে। এই যে আমি আজকে যা বলছি ক্যামেরায় উঠছে না, কাল সকালেই বেরিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকটা ব্রত আপনারা করবেন, সামনেই আসছে বৈশাখের 6 তারিখে অক্ষয় তৃতীয়া। যাকে যা পারবেন দান করবেন, 1 টাকা পারলেও দান করবেন, ওটা আপনার 7 জন্ম অক্ষয় হয়ে থাকবে। কেন? তিথিটা কোন তিথি? এই অক্ষয় তৃতীয়ার দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। সত্য যুগ চলে গিয়ে ত্রেতা যুগের সূচনা। এই অক্ষয় তৃতীয়া যদি না হতো, সেদিন ভগীরথের গঙ্গাকে মরতে আনা হতো না। অক্ষয় তৃতীয়ার তিথিতেই গঙ্গা হিমালয় থেকে মর্তের মাটিতে ঝাঁপ দিয়েছিল, গঙ্গা এসেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পঞ্চম অবতার পরশুরামের জন্মদিন। অক্ষয় তৃতীয়ার দিনে দেবী দুর্গা অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। ওই যে শিব ভিক্ষা করতে গেল এই অক্ষয় তৃতীয়ার দিন, মা অন্নপূর্ণা সাজল। এই কাহিনীগুলো আপনারা মনে হয় সচেতন নয় না? কখনই বা করবে? সারাদিন যদি আলু আর বাদামে থাকে। এটাও ঠিক, তোমাদের আলু চাষ না হলে আমরা আবার খেতে পাবো। কিন্তু হচ্ছে কি বলুন তো, চাষি পয়সা পাচ্ছেন না, আড়তদারেরা মুনাফা লুটছে। মাঝখান থেকে চাষির জনমটা হেল হয়ে যাচ্ছে, খেটে খেটে মরে যাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না বিনিময়। কি এবছর যে অবস্থা শুনছি, মুনাফা লুটছে তারা, এক শ্রেণীর মানুষ। যাই হোক, এই অক্ষয় তৃতীয়া যে কাজটা আপনি করবেন ওটা অক্ষয় হয়ে থাকবে।
চেষ্টা করবেন ওই দিন একদম নিরামিষ খাওয়ার, কোন রূপ আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর সঙ্গে কোনো বিষয়ে তর্কাতর্কি করবেন না, কারো থেকে ধার নেবেন না, কাউকে ধার দেবেন না। মাথায় থাকবে না? থাকবে না। কেন জানেন? এই দিন যত পারবেন শুধু ভগবানের নাম করবেন। এই তিথিতে কোনো একটি মেয়ে এত ভগবানের নাম করেছিল, পেটের জ্বালায় ভগবান তাকে তার হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন, যিনি হলেন পাঞ্চালী কৃষ্ণা দ্রৌপদী, যার জন্যে অক্ষয়। সেই পাত্রে হাত ঢুকিয়ে যে যখন যা কামনা করতেন তাই পেতেন কৃষ্ণা, মানে দ্রৌপদী। বুঝে নিলেন? তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটা 6 তারিখ পড়েছে বৈশাখে, এইটা অন্তত সবার চরণে অনুরোধ রইল, সবাই পালন করবেন, অবশ্যই পালন করবেন। অন্তত ওই দিনটা আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি কোনো কিচ্ছু করবেন না, ওটাই অক্ষয় হয়ে যাবে। যা করবেন আপনি, পারলে দিন দরিদ্র কাঙ্গালকে 1 টাকা হলেও দান করবেন, অক্ষয়। যদি কোনো ভিখারি বা পথিককে দেখতে পান, বাড়িতে এনে একটু জল, একটা বাতাসা হলেও দেবেন, অক্ষয়। আপনি মৃত্যুর মুহূর্তে যেখানেই থাকেন, ভগবান হলেও আপনার জন্য জল এনে আপনাকে খাওয়াবে, স্বাস্থ্যবিধান, এটা অক্ষয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মনে থাকবে তো যা বলে দিলাম? চলুন, অতি দর্পে হত লঙ্কা, ও তো একবারে বিভোর, সেখানে হীরা চণ্ডাল শ্মশানে মোড়া পুড়োতে ব্যস্ত, এদিকে রাত হয়ে গেছে, প্রসব যন্ত্রণায় মাটিতে পড়ে ছটকাচ্ছে। কেউ আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? আমি আর পাচ্ছি না, আমাকে একটু জল দাও না। কেউ আছো? কেউ আছো গো? ভগবান আমায় রক্ষা করো, ভগবান। কাঁদতে কাঁদতে দেহটা স্থির হয়ে গেল, কন্যা সন্তান প্রসব করে মোহিনী মারা গেলেন। কেউ জানে না, ওইভাবেই পড়ে আছে। ওদিকে হীরা চণ্ডাল মরা টড়া পুড়িয়ে ভোরবেলা আসছে, 4টি ফল পেয়েছে, ফল নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, দরজা খোলো। মোহিনী, তখনকার দিনে আগরের দরজা, আগর চিনতেন তো? ওই যে বেকারিকে বিনুনি করে বোনা থাকতো, আগে ছিল, এর মধ্যেই মনে হয় ধান ঝাড়া হতো, আগর। ওই আগরের দরজা ছিল তখন। মোহিনী, দরজা খোলো। ঠেলা দিয়ে দেখছে দরজা তো বন্ধ নেই, ভেতর থেকে খোলাই আছে। যেই ঠেলা দিয়েছে দূর থেকে দেখছে, হীরা চণ্ডালের মনে আনন্দের সীমা নেই। মোহিনী, দেখো দেখো দেখো, আমি বলেছিলাম তোমার মেয়ে হবে, তুমি বলেছিলে ছেলে হবে, ওই দেখো পুটপুটে কন্যা সন্তান প্রসব করেছো মোহিনী। ও মোহিনী, ও যন্ত্রণার জ্বালায় অচৈতন্য হয়ে গেছে, চোখে মুখে জল দিচ্ছে হীরা চণ্ডাল। মোহিনী, এই দেখো কত সুন্দর পুটপুটে কন্যা সন্তান প্রসব করেছো, ও ঘুমিয়ে আছে। মোহিনী, মোহিনী হাতটা ধরে দেখছে। মোহিনী, 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 জানি না কি এমন অপরাধ করেছি, যার লাগে তুমি এমন সাজা দিলে। বলে ভগবান, কোন জনমের অপরাধে আমি
হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে সুখের তরুণী থেকে গেল হায় বেদনা বালু চরে। সুখের তরুণী থেকে গেল হায় বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। ওগো বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের তরুণী থেকে গেল হায় বেদনার বালু চরে। সুখের তরুণী ভেঙে গেল ভাই বেদনার বালু চরে। ও হীরা, কাঁদলে আর কি হবে? এতদিন লোকের মোড়া পুড়িয়েছিস, আজ নিজের মোড়া নিজে পুড়াবি। চল। সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। সারা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের স্ত্রীকে নিজে হাতে পোড়াবো। তবে ভগবান তুমি সাক্ষী রইলে, পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী থেকো, চন্দ্রদেব পবনদেব তোমরা সাক্ষী থেকো। আমার জীবনের আজ হলো শেষ মোড়া পোড়ানোর দিন। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে হীরা চণ্ডাল বাড়িতে ফিরে এলো। ছোট্ট কন্যা সন্তান কাঁদছে। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তান জন্মানোর আগে ভগবান মায়ের কাছে সন্তানের খাবার পাঠিয়ে দেয়, কিন্তু বাবা সন্তানকে মানুষ করবে কি করে? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয়। ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। গৃহের বাইরে দেখলো হীরা চণ্ডাল দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। হীরা চণ্ডাল বালতি পেতে দিল, দুগ্ধবতী কামধেনু বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। একদিন নয়, প্রতিদিন আসে দুধ দিয়ে যায়। আর সেই দুধ খেয়ে ছোট্ট কন্যা সন্তান বড় হচ্ছে। আমার জীবনে আর কি রইল? আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সবরি। সব ওরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিশু কলার ন্যায় বড় হচ্ছে সবরি। মাত্র 6 বছর বয়স। সংসার চলবে কি করে? প্রতিজ্ঞা মোড়া আর পোড়াবো না। কি করবে? ওই ভিক্ষা করে আনে, সংসার চালায়। কিন্তু তখনকার দিনে পাতা, শুকনো পাতার কুঠির, আর প্রত্যেকটা জঙ্গলে কুঠিরে জ্বলতো একটা করে প্রদীপ। আলো বলতে প্রদীপ। কিসে জ্বালাতো? জঙ্গলে মৌমাছিতে চাক তৈরি করত, মধুটা খেত, আর
ওই চাকটা যেটাকে বলে মোম, ওই মোমটা দিয়ে সলতে লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতো সব সময় ঘরে। এটাই ছিল তখনকার বিধান, যে বিধানটা আজও প্রতিফলিত হচ্ছে। কোথায় কোথায় বলুন তো? 6 মাস বন্ধ থাকে মন্দির, 6 মাস পরে খুললেও কোথায়? কেদারনাথ। আজ ওই নিয়ম চলে আসছে, 6 মাস পরে খুলেও দেখে প্রদীপ ঠিক জ্বলছে। বরফে ঢাকা পড়ে গেছে প্রদীপ, কিন্তু এক জায়গা দিয়ে ঠিক জ্বলে আছে। এখনো যে অলৌকিক শক্তি পৃথিবীতে বর্তমান, এটা হিন্দু সনাতন ধর্মই প্রমাণ করে দিল। প্রদীপটা জেলে দিয়ে হীরা চণ্ডাল ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষায় চলে গেল। ছোট্ট মেয়ে সবরী দুধ খেয়ে ঘুমিয়ে গেছে, আগের দিন দুধ দিয়ে গেছিল, দুধ খেয়ে ঘুমাচ্ছে। 1 বালতি দুধ তো কত খাবে বাচ্চা? বাচ্চাও খায়, বাচ্চার বাপও খায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হীরা চণ্ডাল ভিক্ষায় চলে গেছে। এইবার বাচ্চা মেয়ে ঘুমের ঝুঁকে পাশ ফিরতে গিয়ে প্রদীপটা উল্টে পড়ে গেছে। যা প্রদীপ উল্টে গেছে, শুকনো পাতার ঘর, একবারে দাউ দাউ করে আগুন। ওরে ভাই, আগুন লেগে গেছে রে, দেখ দেখ দেখ, চল আগুন, দেখ 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 দেখ, যা। হীরা কোথায় গেল রে? হীরার মেয়ে তো মনে হয় ঘরে আছে। চল সবাই মিলে জল জল ঢাল, জল ঢাল। দেখ 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 দেখ, শুকনো পাতার ঘর জল ঢেলে নিববে। হীরা চণ্ডাল চলে গেছে ভিক্ষায়, ঘরে ঘুমিয়ে আছে ছোট্ট সবরী। ওই যে বললাম, রাখে হরি মারে কে? গাভী এসে গেছে দুধ দেবার জন্য। হাম্বা হাম্বা, দেখছে ঘরটা দাউ দাউ করে জ্বলছে, তো বাচ্চাটাকে খুঁজছে, পাচ্ছে না। দৌড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করে ওই কামধেনু মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। চিৎকার করে উঠল সবরী, আগুন দূরবনে যাত্রা করলো সবরীকে নিয়ে দুগ্ধবতী কামধেনু। ওরে ভাই, সপ্ত পুড়ে ছাই। হীরাকে একটা খবর দে, যাক দেখ কোন গ্রামে ভিক্ষা করছে। খুঁজে 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 পাড়ার 2-3 জন লোক মিলে ছুটলেন 2-3 দিকে। একজন খুঁজে পেল ভিক্ষা। হীরা, হীরা কিরে, ভিক্ষা হয়ে গেছে? দেখ, সবে তো 5 ঘর গেছি, আর কটা ঘর তো মাগদে হবে রে। আর মাগদে হবে না, তাড়াতাড়ি চল। কার জন্য মাগবি? আর কার জন্য মাগবি? নিজের জন্য। নিজেও তো কিছু খেয়ে বাঁচতে হবে, বল ভাই। আরে তাড়াতাড়ি চল বলছি। কেন? তোর ঘরে আগুন লেগে গেছে। যেই বলেছে ঘরে আগুন লেগে গেছে, ও ভিক্ষার ঝুলিটা ফেলে দিয়ে ওর মাথায় একটাই, সবরী সবরী সবরী। হে ভগবান, তুই আমারে কি করলে দয়াময়? এসে যখন দাঁড়ালো, আর কথা বলার ভাষা নেই, সব হারিয়ে ফেললো। বলো, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কারে হাসাও, কারে কাঁদাও, লীলা চমৎকার। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বুঝাবা। এই কি তোমার বিচার প্রভু?
এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? কাউকে দিলে জমিদারি, কাউকে করলে দিন ভিখারি। কাউকে দিলে জমিদারি, কাউকে আবার দিন ভিখারি। কাউকে দিলে জমিদারি, কাউকে করলে দিন ভিখারি। কাউকে দিলে জমিদারি, কাউকে করলে দিন ভিখারি। দিয়ে সব কেড়ে নিলে কিছু নাই আর। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? হীরা, ঘরের মধ্যে ঢুকিস না, এখনো আগুন আছে। যে অবস্থায় কাঁথাটা চাপা দিয়ে রেখেছিল, ছোট্ট মেয়েটা ঘুমিয়েছিল, কাঁথাটা চাপা দেয়াই আছে, শুধু পুড়ে ছাই হয়ে গেছে। আর কত পরীক্ষা তুমি করবে? স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, শেষে আমার একমাত্র কন্যা সবরীকেও তুমি কেড়ে নিলে দয়াময়। পাগল হয়ে গেল হীরাচন্দা। নিজের মাথার চুলগুলো নিজেই ছিঁড়ে ফেলে দেয়, নিজের গায়ের মধ্যে নখ দিয়ে নিজে চিড়ে রক্ত বের করে ফেলে। গোটা পঞ্চবটি বন তোলপাড় করে খোঁজে। কেউ দেখেছো আমার সবরীকে? ওমা সবরী রে, সবরী কোথায় গেলি রে মা? ওমা সবরী। সন্তান হারানোর কি যন্ত্রণা, সন্তান হারানোর কি বেদনা, এ জগতে যার গেছে সেই জানে গো, অন্যজন বুঝবে না। সারাটা পঞ্চবটি বন তোলপাড় করে খুঁজছে, কোথাও পেল না। পাগলের ন্যায় হীরাচন্দা যাকেই দেখে তারই পায়ে ধরে, আমার কন্যা সবরীকে এনে দাও না গো, আমার কন্যা সবরী কোথায় গেছে গো? 7 দিন অনাহারে অনিদ্রায় মনে মনে স্থির করলেন, আর বেঁচে থাকবো না। কি হবে? ঘর নেই, স্ত্রী নেই, যার জন্যে বেঁচে থাকা ছোট্ট কন্যা সন্তান সে অপুড়ে ছাই হয়ে গেল। আর থাকবো না আমি, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ফিরে আসছে পঞ্চবটি বনের দিকে। গভীর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখেই চমকে উঠল হীরাচন্দাল। কি দেখে? দেখে বট বৃক্ষের তলে সবরী কর জোড় করি। বট বৃক্ষ তলে সবরী কর জোড় করি। গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যায় সেবা করিছে, দেখো গাভী কন্যায় সেবা করিছে। গাভী কন্যায় রক্ষা করেছে,
মায়ের মতো সেবা করেছে। আমি কন্যা রক্ষা করিছে, ওগো যাই রে লীলার বলি হারি যাই, আমি হরি হরি কন্যা হরি বল। রক্ষা করিছে, জয় লীলার বলি হরি জয়, আমি কন্যা রক্ষা করিছে, জয় লীলার বলি হরি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হীরা চণ্ডালকে দেখতে পেয়ে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা, হীরা চণ্ডাল যেই এগিয়ে গেল, শবরীকে হীরা চণ্ডালের হাতে সঁপে দিয়ে গাভী দূর বনে যাত্রা করলো। আবার পঞ্চবটী বনে নতুন করে পাতার কুঠি রচনা করলেন হীরা চণ্ডাল। কিন্তু ওই যে বললাম, ভগবানের সহ্য হবে না। তুমি যখনই ভক্ত হয়ে যাবে, তোমার বিপদ এবার বাড়তে রইল। কেন? দেখবেন, যতদিন আপনি ভক্তির পথে নেই ভালোই চলছিলেন, হঠাৎ করে যখনই ভক্তির পথে আসবেন, একের পর এক পরীক্ষা দিতে দিতে আপনি কেঁদে মরে যাবেন। তবে এটা আমার থেকে ভালো বুঝবে মাস্টারমশাইরা। কেন? মাস্টারমশাই সেই ছাত্রগুলোর খোঁজ বেশি নেয় যারা পড়াশোনায় ভালো। গিয়েই বলবে, আরে অমুক আসেনে। ঠিক যেদিন থেকে আপনার সংসারে দুর্ভিক্ষ শুরু হলো, দুঃখ শুরু হলো, যন্ত্রণা শুরু হলো, ততক্ষণে আপনি ভাববেন এতদিনে মাস্টারমশাই আমাকে লক্ষ্য দিল। ভগবানের লক্ষ্য পড়ে গেল, আপনাকে ঘষে মেজে পরিষ্কার করে নেবে, বারবার আপনাকে আর কষ্ট দেবে না। পুনরপি জননাং পুনরপি মরণাং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। গোবিন্দ পরিবারে আপনার চান্স হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাত্র 3 মাসের মধ্যে হীরা চণ্ডাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 7-8 বছরের মেয়ে শবরী কি করবে? বাবা তো মরে গেল, খাবে কি? খাবার পাওয়া যাবে, কারণ জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কোথায় খাবার খুঁজতে যায় জানেন? পঞ্চবটী বনের শেষ প্রান্তে মতঙ্গ মুনির আশ্রম। ঠিক দুপুরের একটু আগে আশ্রমের পিছন দিকে চলে যায়। বাবাজিরা খেয়ে এঁটো পাতা ফেলে দেয়, পাতায় যে প্রসাদগুলো লেগে থাকে সেই প্রসাদগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করে সেই প্রসাদগুলো সেবা করে। ভক্তি এমনি পাওয়া যায়, করে পাওয়ার নাম কৃপা। কর্ম করো, কৃপা আমি করে রেখেছি। ওই প্রসাদগুলো কুড়িয়ে খায়, তাও বিবেক দংশন করতে লাগলো। কেন? প্রত্যেক দিন প্রসাদ গুড়িয়ে খেয়ে যাই, সাধুদের সেবা তো আমার করা হয়নি। কাল থেকে সাধুদের সেবা করব। কিছু না করে প্রসাদ পেলে অপরাধ হয়ে যাবে। কি করে? দুপুরবেলা যায়, গিয়ে কাঠ কুড়িয়ে বান্ডিল করে রেখে আসে জঙ্গলে। সন্ধ্যের পর অন্ধকার হয়ে গেলে কাঠের বোঝাটা এনে আশ্রমের সামনে রেখে যায়। বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধি আনে, বন হইতে সুষ্ঠ কাষ্ঠ বোঝা বান্ধি আনে, আশ্রমে রাখয়ে রাতে কেহ নাহি জানে, আশ্রমে রাখয়ে রাত্রে কেহ নাহি জানে, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও ভাইয়া, কে ভাই এত কাষ্ঠ আনে, কেউ তো জানে না। কে বা এত কষ্ট আনে, কেউ তো জানে না। এই রামলাল, এদিকে আয়। এই কাঠ কি তুই এনেছিস নাকি? হ্যাঁ, এই জিজ্ঞেস কর শ্যামলালকে। এত কাঠ প্রত্যেক দিন কে রেখে যাচ্ছে? চল আজ রাত জেগে বসে থাকবো, কে এই কাজ অসাধ্য সাধন করে দেখতে হবে। সাধুরা সব লাঠি সোঁটা নিয়ে বসে আছে। কেন? এমনি এমনি না জানিয়ে সাধু সেবা নেবে না তো, এটা জানেন তো? রাধাকুণ্ডে আমি প্রতি বছর বৈষ্ণব সেবা দিই তো। সব বৈষ্ণবদের যে কুঠির আছে, বৈষ্ণবদের ঘরগুলো খুব ছোট। একটা লোক শুতে পারবে, বসতে পারবে, 2-3 জন ঢুকতে পারবে না। ছোট্ট ছোট্ট কুঠিরে বসে সাধুরা ভজন করছে রাধাকুণ্ডের ধারে ধারে। এই গলায় কাপড় দিয়ে যখন নিমন্ত্রণ করতে যাই,
হয়তো কোনো এক সাধু কুঠিরে নেই, পাশের সাধুকে বলে এলাম, এলে বলে দেবেন, উনি কিন্তু আসবেন না। নেই, এখন নেই, তোমাকে অন্য সময় গিয়ে ওনাকে জানাতে হবে। এটা বৃন্দাবনের নিয়ম। সাধুদেরকে নিজে মুখে বলতে হবে, এবং বলার মধ্যে যদি কোনো দৈন্যতা না থাকে, কোনো সাধু আপনার সেবায় আসবে না, বৈষ্ণব সেবায়। বলার মধ্যে যেন দৈন্যতা থাকে। অনেক দিনের ইচ্ছা একটু আপনাদের সেবা করব, যদি কৃপা করে আপনি চরণধুলি দেন। সাধু বাবা, আপনাকে নিমন্ত্রণ করতে এলাম, অমুক তারিখে আমার বাড়িতে সেবা, আপনার নিমন্ত্রণ। বলে তোর সেবা তুই রেখে দে, আসবে না। কেন? এরা ভজন সিদ্ধ মহাত্মা। আপনারা নিশ্চয়ই যারা বৃন্দাবনে গেছেন, পেড় কদম বলে একটা জায়গা আছে, পেড় কদম, নিশ্চয়ই গেছেন। সনাতন গোস্বামীর ভজন স্থল। ভজন করছে, মনে মনে ভাবছে আজকে দ্বাদশী, ভিক্ষায় তো গেলাম না, শরীরটা খুব খারাপ, কাল থেকে একাদশী করে ইচ্ছা ছিল কিশোরীকে যদি আজকে একটু পায়েস দিতে পারতাম, গোবিন্দকে একটু পায়েস রান্না করে দিতাম। দ্বাদশীর দিনে পরমান্ন ভোগ লাগাতে হয় ঠাকুরকে। আটকাল 12 মাস আমার বাড়িতে চলে, যদিও নিত্য অন্ন ভোগ হয়, কিন্তু দ্বাদশীর দিনে একটু পরমান্ন ভগবানকে দিতেই হবে। মনে মনে আশা করেছে, ছোট্ট বালিকা রূপ ধরে চলে এসছে। এই যে বাবাজি, আপনি আজকে ভিক্ষা করতে গেলেন না দ্বাদশীর দিন? মা বলল একটু দুধ, চাল, চিনি আর সবকিছু দিয়ে গেলাম, পায়েস করে ভগবানকে দেবেন। ভাবুন সিদ্ধ মহাত্মা কাকে বলে। মনে মনে ভেবেছে, নিয়ে চলে এসছে। আবার কে নিয়ে এসছে? স্বয়ং বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। দুধটা তো পাত্রে ছিল, দুধটা যখন ঢাল ছিল, বাচ্চা মেয়েটার হাতে খানিকটা দুধ পড়ে গেছিল। সেবা করতে গিয়ে যখন ওই পরমান্ন ভোগটা লাগিয়েছে, দেখছে রাধারানীর হাতে সেই কাঁচা দুধটা লেগে আছে। আচ্ছা, আর খেয়ে পড়লো মন্দিরের ভেতর সনাতন গোস্বামী। রাধে, সামান্য মনে মনে ভেবেছিলাম গোবিন্দকে একটু পরমান্ন দেবো, আজকে আমার শরীর ভালো নয়, ভিক্ষায় বেরোতে পারিনি বলে তুমি নিজের ব্যবস্থা নিজেই করে নিলে, স্বয়ং রাধারানীকে দিয়ে আমাকে পাঠিয়ে দিলে। কিশোরী বাবা রাধাকুণ্ডে ভজন করছে। কিশোরী বাবা রাধাকুণ্ডে ভজন করছে, প্রখর রবির তাপ, বুক ধড়পড় করছে, মরে যাবে। হঠাৎ কোথা থেকে একটা বাচ্চা মেয়ে ছাতা নিয়ে এসে দাঁড়িয়ে আছে পিছন দিকে। ও তো জানে না বিকেল হয়েছে, ও চোখ খুলেছে, আর কাউকে দেখতে পায়নি। গুরুদেবকে প্রণাম করতে যেতে গুরুদেব বলছে, কিশোরী বাবা, অপরাধ করলি তুই। বৃন্দাবনে এসে এমন ভজন করবি যাতে রাধারানীর কষ্ট হয়, ও ভজনের প্রয়োজন নয়। কেন বাবা? তুই যখন ভজন করছিলি তোর বুকটা ধড়পড় করছিল। হ্যাঁ বাবা, প্রখর রবির তাপ ছিল তো, খুব কষ্ট হচ্ছিল। সেই সময় স্বয়ং রাধারানী তোর পিছন দিকে ছাতা খুলে দাঁড়িয়েছিল। এমন ভজন করবি তোর জন্য রাধারানী ছুটে যাবে, এটা উচিত নয়। ও ভজনের মূল্য নাই। সেদিন থেকে কিশোরী বাবা সন্ধ্যার পর সূর্য ডুবলে রাধাকুণ্ডের তীরে ভজনে বসতো, আর সকালে সূর্য উঠলে ভজন ছাড়ত। এরা সিদ্ধ মহাত্মা। এদের বিন্দু কৃপা যদি আপনি পেয়ে যান, আপনার জনম ধন্য হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো সাধুদের সেবা করে। সাধুরা রাত জেগে বসে আছে, ও কাঠের বোঝাটা নিয়ে এসে নামাচ্ছে, তার তো মনে পাপ নেই। বিনা এতে সাধুদের প্রসাদ পাবো? যেই কাঠের বোঝাটা না, সাধুরা ছুটে গিয়ে ধরে যায়। না জানিয়ে সাধু মুনি ঋষির সেবা করিস? তোর নাম কি? আমার নাম সবরী, বাবার নাম হীরা চণ্ডাল। সাধুদের গেল মাথাটি ঘুরে। তুই চণ্ডালের মেয়ে হয়ে আশ্রমে পা রেখেছিস? এখানে সাধুরা থাকে, তোর লজ্জা করে না? একটু বিবেক বাঁধলো না?
সাধুদের সামনে এসে দাঁড়িয়েছিস, তুই চণ্ডালের মেয়ে, তোর গায়ের বাতাস লাগলে আমরা অপবিত্র হয়ে যাব। ভাইয়া, মনে হয় ওর পিছনে কোনো চক্রান্ত আছে। হয়তো প্রত্যেকদিন আশ্রম দেখতে আসে, কোনোদিন লোকজনকে এনে চুরি চামারি করবে, এই ধান্দা। ওকে বেঁধে পেটা 2-4 ঘা দিলেই হইবে। উমা, সাধুরা মারতে শুরু করলো এই বাচ্চা মেয়েটাকে। তুই শুধু বল, কে তোকে এই সাধুদের সেবা করার জন্য পাঠিয়েছে? কে তোকে শিক্ষা দিয়েছে সাধু সেবা করতে হবে? সাধুজি আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখায়েছে সেবার অঙ্গ। দেখবেন কোন সৎ উপদেশ মন আপনাকে দেয়। এই যে হঠাৎ করে কীর্তন, আগে থেকে ব্যবস্থা ছিল? এই তন্ময়, আগে থেকে বহুদিন আগে থেকে চিন্তা করেছিলে কীর্তন করাবো? হঠাৎ করে মনে জাগলো একটু কীর্তন করালে ভালো হয়, এই অনুষ্ঠান একটু করলে ভালো হয়। হঠাৎ করে মনে জাগলো দীক্ষা নিলে ভালো হয়। আবার দীক্ষা হয়ে গেছে মানে এরপর অনেক কিছু মনে জাগবেই। যদি জমি ভালো হয়, যদি বীজ ঠিক থাকে, এইবার সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। বল, কে তোকে জানালো? আমার মন শিখাইছে সেবার অঙ্গ। ও গুরুজি, আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কহে সবে হরি রঙ্গ, শেষ দিনে পাবিরে ত্রিভঙ্গ। আমার মন শিখায়েছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যাব বা। পড়ি যাব বা। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন সাধু সেবা করতে পারি, যেন সাধু সেবা করতে পারি। সাধু সেবা করলে মিলবে হরি, সাধু সেবা করতে পারি, সাধু সেবা করলে মিলবে হরি। দূর হয়ে যা, হরি মেলাচ্ছে বড় এখান থেকে। কাঁদতে কাঁদতে ছোট্ট মেয়ে সবরী যখন বেরিয়ে যাচ্ছে, আশ্রমের ঠিক দরজার সামনে মতঙ্গ মুনি ছিলেন, যিনি আশ্রমের প্রতিষ্ঠাতা। সবরী মা, ওরা তোকে চিনতে পারেনি, আয় তুই আমার কাছে, আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেবো। সবরীকে রাম মন্ত্রে দীক্ষা দিয়ে বলছে, মারে যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগের ভাগ রামচন্দ্রের জন্য তুলে রাখবি। প্রভু একদিন না একদিন তোর কাছে যাবেই যাবে। সত্যি গুরুদেব? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি। সর্বদাই নিজের মনকে বলবি, মন ও মন, সীতারামে ভজলে মনুয়া, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संग सारा जो बेकार खाना। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ,
सीताराम भजले मनुआ माता की जो ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছেলে ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, একদিন তোমাকে সবাইকে ত্যাগ করেই যেতে হবে। কি ডাক এসে গেলে কিচ্ছু করতে পারবে না। কেন? মৃত্যুর আগের মুহূর্তে আলেকজান্ডার বলে গেছিল সেনাপতিকে ডেকে তিনটে কথা, আমি মরে গেলে আমার হাত কফিনে ভরবে না, হাত খোলা থাকবে। আর আমি মরে যাওয়ার পর 4 জন MBBS ডাক্তার আমাকে বয়ে নিয়ে যাবে। সবাই মরে গেলে খই ছড়িয়ে নিয়ে যাওয়া হয়, আমি মরে গেলে আমার যত ধনরত্ন আছে ছড়িয়ে নিয়ে যাবে। কেন? 3টে শিক্ষা তিনি জগৎকে দিয়ে গেলেন। জড়জাগতিক কিছুই নিয়ে যেতে পারবে না, সব পড়ে থাকবে, তোমাকে খালি হাতে চলে যেতে হবে। জড়জাগতিক বিচার কি? যে জায়গাটার জন্য, এক চাকর জায়গার জন্য আজকে 16 বছর ধরে কোর্টে ছুটলে ওই জায়গাটা নিয়ে যাবে তো? চারজন ডাক্তার আমাকে বয়ে নিয়ে যাবে। কেন? প্রমাণ করে দেবে ডাক্তাররা এত পড়াশোনা করে এত কিছু শিখেও আমাকে বাঁচাতে পারলো না। যেদিন সেখান থেকে ডাক এসে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার নেই তাকে রাখতে পারবে। সোনাদানা মণি মুক্তা এ রেখে কি হবে? আমি রেখে গেলে অন্য লোক ভোগ করবে। এগুলো ছড়িয়ে প্রমাণ করে দাও। কোটি কোটি টাকা থেকেও আমাকে কেউ বাঁচাতে পারবে না। দমকা মারছে। बाप माता की जोरू लड़का, बाप माता की जोरू लड़का, बाप माता की जो लड़का कभी नहीं तेरा अपना। बाप माता की जो लड़का कोई श्री राधा रमन रमणी मन मोहन বৃন্দাবন মন দেবা অভিনব রাসরসিক বরনাগর, অভিনব রাসরসিক বরনাগর, অভিনব রসরসিক বরনাগর নাগরি গণপিত সেবা, নাগরি গণপিত সেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা শ্রী রাধা রমন রমণী মনোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাসরসিক বরনাগর, অভিনব রসরসিক বরনাগর অভিনব রাসরসিক বরনাগর, অভিনব রসরসিক বরনাগর নাগরি গণপিত সেবা, নাগরি গণপিত সেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তের কথা রাখতে ভগবান কি করলেন? তখন রাইবা মেলেই পুণ্য দাঁড়াইল স্যাপ, রাইবা মেলেই পুনর